তা কোচ ডেলা ফ্লুয়েন্ট একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ স্কোয়াড সাজাতে যাচ্ছেন, যেখানে আর্জেন্টিনার শক্তিশালী লাইন আপের সাথে একটা জমজমাট লড়াইয়ের সাক্ষী হতে যাচ্ছে সারা বিশ্ব। প্রথমে আসি গোলকিপার নিয়ে। গোলপোস্টের নিচে স্পেনের সবচেয়ে বড় দেয়াল হয়ে বরাবরের মতোই থাকছেন উনাই সিমন। অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে লা লিগায় তিনি বর্তমানে ফর্মে আছেন, তাতে তাকে নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। পেনাল্টি সেভ এবং বিল্ড আপ প্লেতে তার অ্যাবিলিটি আর্জেন্টিনার ফরওয়ার্ডদের জন্য বড় পরীক্ষা। ব্যাকআপ হিসেবে থাকছে ডেভিড রায়া, যিনি আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগের গোল্ডেন গ্লাভস উইনার। ডিফেন্সের মূল দায়িত্ব সামলাবে অ্যামেরিক লাপোর্তে এবং রবিন লেন নরম্যান্ড। তবে এই সিজনে পাউ কুবার্সি ফর্মে আছেন, তা ওতামেন্দির জন্য অভিজ্ঞদের চ্যালেঞ্জ জানানোর মতো। সিচুয়েশন বুঝে স্পেন 4-3-3 ফরমেশনে হাইলাইন ডিফেন্স ধরে রাখবে। আর্জেন্টিনার মেসিকে মার্ক করতে এবং মাঝ মাঠের স্পেস কমাতে দানিয়েল, ভিভিয়ান বা কুবার্সিকে ব্যবহার করা হতে পারে। যখন জুলিয়ান আলভারেজ বক্সে ঢোকার চেষ্টা করবেন, তখন লাপোর্তের স্লাইড ট্যাকেল এবং সলিড পজিশনিং হবে স্পেনের প্রধান অস্ত্র। স্পেনের প্রধান শক্তি তাদের দুই উইংয়ে স্পিডি লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামস। তাদের অতিমানবীয় ড্রিবলিং এবং 1-1-1 সিচুয়েশন ডিফেন্ডারকে পরাস্ত করার ক্ষমতা আর্জেন্টিনার ডিফেন্সের প্রধান মাথা ব্যথা। এক্ষেত্রে দে লা ফুয়েন্তে রাইট ব্যাক অভিজ্ঞ দানি কারবাহাল ব্যবহার করতে পারেন, কিন্তু ইদানিং ইনজুরিতে পরে ফর্ম হারিয়ে ফেলেছেন, যার কারণে ধার আগের মতো নেই। এই ক্ষেত্রে গ্রিমালদো বা মিন গুয়েজা স্টার্ট করতে পারেন এবং লেফট ব্যাকে মার্ক কুকুরেল্লাকে খেলাবেন। তবে ইনভার্টেড রোল বা গতির প্রয়োজনে আলেহান্দ্রো বালদে তুরুপের তাস হতে পারেন। এছাড়া ব্যাকআপে পেদ্রো পোরো বা ক্যারেরাসের মতো অপশন স্পেনের ব্যান্সকে শক্তিশালী করছে। মিডফিল্ডই মূলত ম্যাচের ভাগ্য করে দেবে। এই লড়াইয়ে জেতার জন্য স্পেন তাদের বিশ্বস্ত ত্রয়ী রদ্রি, ফাবিয়ান রুইস এবং পেদ্রিকে একসাথে স্টার্ট করাবে। ব্যাকআপে মার্টিন জুবিমেন্দি আছেন। রদ্রি হবেন সেই মায়েস্ট্রো, যিনি মাঝ মাঠের পুরো নিয়ন্ত্রণ নিজের হাতে রাখবেন। ডিপলরা যখন প্রেসিং দিয়ে ছন্দ নষ্ট করতে চাইবেন, রদ্রি তখন তার শান্ত মস্তিষ্কে বল হোল্ড করে খেলাটা ডিকটেক্ট করবেন। তাকে মূল অ্যাঙ্কর রোলে খেলানো হবে, যাতে তিনি আর্জেন্টিনার কাউন্টার অ্যাটাক থামানোর পাশাপাশি আক্রমণ ভাগে বল সরবরাহ করতে পারেন। এনজো এবং ম্যাক অ্যালিস্টারকে টেক্কা দিয়ে ফাবিয়ান রুইচ তার দুর্দান্ত বক্স টু বক্স ওয়ার্ক রেট ব্যবহার করবেন। এছাড়া দানি ওলমো থাকবেন ইম্প্যাক্ট মেকার হিসেবে, যিনি যেকোনো মুহূর্তে বক্সের বাইরে থেকে শট নিয়ে বা কি পাস দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। তরুণ গাভি ইনজুরি কাটিয়ে ফিরলে তিনি হবেন স্পেনের সেই বিস্ট, যিনি আর্জেন্টিনার মাঝ মাঠকে একটা মুহূর্ত শান্তিতে থাকতে দেবেন না। বেঞ্চে মারিনো, ফার্মিন লোপেজ রয়েছে। অ্যাটাকিংয়ে আলভারো মোরোতা, ওরাজাবাল এর মধ্যে একজন এবং দুই উইঙ্গার ইয়ামাল, নিকো নিশ্চিতভাবে শুরু করবেন। ইয়ামালের ইনসাইড কাট এবং নিকোর আউটসাইড স্পিড আর্জেন্টিনার ফুলব্যাকদের হিউমিলিয়েট করার জন্য যথেষ্ট। উইংয়ে বৈচিত্র্য আনতে ব্রায়ান, জারাগোজা ও ইয়েরেমি পিনোকেও সুযোগ দেওয়া হতে পারে। আর্জেন্টিনার শক্তি যেমন মেন্টালিটি, স্পেনের শক্তি তাদের মডার্ন টিকিটাকা এবং হাই টেম্পো ফুটবল। আর্জেন্টিনাকে দমানোর জন্য স্পেন মূলত পজিশন ধরে রেখে বলের দখল নিজেদের কাছে রাখবে এবং উইং দিয়ে ওভারলোড তৈরি করবে। আর্জেন্টিনা যখন ডিফেন্স জমাট করবে, তখন স্পেনের ফুলব্যাকরা অ্যাটাকের ভিত্তি করে দেবে। স্পেনের শক্তির জায়গা হলো তাদের তারুণ্যের তেজ এবং ইউরো জয়ের আত্মবিশ্বাস। ডেলা ফুয়েন্তে জানেন কিভাবে বলের পজিশন ধরে রেখে প্রতিপক্ষকে ক্লান্ত করতে হয়। আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডাররা গতির কাছে পরাস্ত হলে স্পেন এক সেকেন্ডও সময় নষ্ট করবে না। সব মিলিয়ে এই স্পেন দলে এমন কিছু তরুণ ফুটবলার আছে যারা ছোট বয়সী বড় মঞ্চ জয় করতে অভ্যস্ত, আর এই ফেয়ারলেস ফুটবলই ফিনালিসিমায় তাদের জয়ের অন্যতম দাবিদার করে তুলছে। সব মিলিয়ে এক ধ্রুপদী লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব, যেখানে লা রোজাদের জার্সিতে তরুণরা আরও একবার স্প্যানিশ সাম্রাজ্যের শ্রেষ্ঠত্ব পুনঃপ্রতিষ্ঠা করতে চাইবে।